নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে প্ল্যাকেট কুর্তি নেক ডিজাইনটার কাটিং ভিডিও এবং এই যে নেক ডিজাইনটা দেখিয়েছিলাম তারই স্লিভ ডিজাইন দেখাবো। স্লিভটা আমি ওই কাটিং ভিডিওতেই কাট করে নিয়েছিলাম। স্লিভের লেন্থটা এখানে কিভাবে লেসের সাহায্যে বাড়াচ্ছি, দুরকমভাবে লেস দুভাবে বসাবো। তো এখানে এই যে দেখুন, যেখানে কাটিং পয়েন্ট দুটো আমি এখানে মুখোমুখি রাখছি, আর দুটো কাটিং পয়েন্টের মিডল আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আর এবারে যে এই দেখুন, যেটা তলায় ফ্যাব্রিকটা রয়েছে, যেটাকে আমি টার্ন করে নিয়ে সামনে আনছি, সেটা হচ্ছে স্লিভের বটমটা। আর যে ফ্যাব্রিকটা আমার এক্সট্রা রয়েছে এর উপরে, সেটা হচ্ছে আমি এক্সট্রা এর লেন্থটা বাড়াচ্ছি। তো এই যে লেন্থটা বাড়াচ্ছি, এই ফ্যাব্রিকটা আর স্লিভের বটমটা, এই দুটোই কিন্তু আমার মুখোমুখিভাবে রয়েছে, সোজা দিকগুলো মুখোমুখিভাবে রয়েছে। আর যেহেতু এটা কিনারের দিক, তাই আমি ডাবল ফোল্ড না করে সিঙ্গেল ফোল্ড করে স্টিচ করছি। আপনি ইচ্ছা করলে ডাবল ফোল্ডও করতে পারেন। এবার এই সেলাইটাকে এরকম খুলে নেব, তাহলে এই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর কিন্তু এটা ভালো বসছে না, তাই উঠে উঠে থাকছে বলে এখানে একটা লেস অ্যাটাচ করব আর টপ স্টিচ লাগাবো। একই সাথে টপ স্টিচটাও লাগাবো, যেখানটা উঠে থাকছে জয়েন্টের জায়গাটায়, সেখানটাতে এই সরু লেসটা লাগিয়ে দেব। যেহেতু কুর্তির পাইপিংটা এই কালারেরই ছিল, সেই জন্য এইভাবেই আমি এটাকে অ্যাটাচ করছি। আমি ওখানে একেবারে ইনভিজিবল কট পাইপিং প্ল্যাকেটে ইনসার্ট করেছিলাম, আর আমি বলেওছিলাম এভাবে আপনি লেস অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে লেস দিয়ে কমপ্লিট করছি এই কুর্তিটার স্লিভ ডিজাইনটা। এটা তৈরি করা খুব সহজ, যারা বিগিনার্স তারাও অনায়াসে এইভাবে স্লিভের লেন্থকে ইনক্রিজ করতে পারবেন। বেশ ডাবল প্রমাণ সাইজের এখানে স্লিভটা হয়ে গেছে, আমি মেপে দেখিয়ে দেব। এবার এই লেপারে একদম এই যে ইনক্রিজ হয়ে গেল যে বটমটা, সেখানে একদম উল্টো দিক করে 1 ইঞ্চি মতন দূর থেকে আমরা লেসটাকে বসাচ্ছি। আর এই বটমের যে ফ্যাব্রিকটা এদিকটাও কিনারির দিকই রয়েছে, তাই এখানে এইটাকে ফোল্ড করে এই লেসের যে কিনারির অংশটা, সেটাকে আমি এভাবে ঢেকে দিয়ে স্টিচ করছি। খুব ইজি, এইভাবে আপনি কট পাইপিংও স্টিচ করতে পারেন লেসের বদলে। সেক্ষেত্রে আপনাকে মেশিনের ফুটটাকে সিঙ্গেল ফুট ইউজ করতে হবে। তো এই রকমভাবে স্টিচ করব যাতে করে আমাদের এই কিনারির অংশটা ঢেকে যায়। আর একদম একদম ধারে নয়, ধারের থেকে 2 সুতো ভেতর দিকে স্টিচটা করছি। এবার এই সেলাইটাকে টার্ন করে নেব। নেবার পর আমরা ওই ধারের দিকে কিনারিতে নয়, আপনি হাত দিয়ে টাচ করলেই একটু মোটা মোটা উঁচু উঁচুভাবে পাবেন। এই যে এইখানের যে অন্য সাইডের যেখানটা রয়েছে, সেখানটাতে টপ স্টিচ লাগাবো, তাতে করে এই লেসটা বসে যাবে আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমি আপনাকে মেপে দেখাচ্ছি যে এখানে কতখানি আমার স্লিভের লেন্থটা বেড়ে গেল। তো দেখুন, আমার প্রথমে দেখাচ্ছি লেসটা, আমার স্লিভটা কতটা ছিল। স্লিভটা ছিল আমার এখান থেকে ধরছি, তো এটা 7.5 ইঞ্চি, আর এটা বেড়ে দাঁড়ালো আমার এখানে 14.5 ইঞ্চি, মানে পুরো ডাবল এখানে বেড়ে গেল। আমি সেলাইয়ের অংশটা ছেড়ে দিয়েই কিন্তু গুনলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।